আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোতে এক কথা অসাধারণ একটা শুরু করেছে জার্মানি এবং স্বাগতিকরা প্রথম ম্যাচে তাদের ইনটেন্ট অর্থাৎ যে অ্যাপ্রোচটাতে তারা ম্যাচটা খেলেছে সেখানে ক্লিয়ারলি দেখিয়ে দিল এবারের ইউরোতে জার্মানি তাদের সবটুকু চান্সেস নেওয়ার জন্য রেডি। বেশ কয়েকদিন জাতীয় দলের ফুটবলে জার্মানিকে সেই চিরচেনা বিধ্বংসী রূপটাতে দেখা যাচ্ছে না, হয়তোবা সেই আক্ষেপটুকু এখানে ঘুচবে, হয়তোবা জার্মানি এই মোমেন্টটার জন্য অপেক্ষা করছিল। দেখুন, স্কোর লাইনটা শেষ পর্যন্ত 5-1 হয়েছে, অর্থাৎ স্কটল্যান্ডকে রীতিমতো জার্মানি উড়িয়ে দিয়েছে। সেটা বড় রকমের ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে গিয়ে জার্মানি আসলে যে স্টাইলের যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, যতটা চোখ ধাঁধানো একের পর এক গোল করেছে, সেটা এই জিনিসটা প্রমাণ করে যে নিজেদের দিনে এই দলটাতে সত্যিকার অর্থে এমন অনেক পারফর্মার রয়েছেন যারা শুধুমাত্র দলের জন্য বড় জয় নিশ্চিত করবেন না, বরঞ্চ ক্লিয়ার কাট সুন্দর বেটার ফুটবল খেলে সে জয়টা নিশ্চিত করবেন। অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ জামাল মুসিয়ালা আরও একবার তার মুন্সিয়ানা দেখিয়েছেন। ফ্লোরিয়ান ভির্টস ম্যাচের একেবারে শুরুতেই দেখিয়ে দিয়েছেন যে কেন তাকে জার্মানির এই দলটার অন্যতম প্রধান একজন প্লেয়ার হিসেবে চিন্তা করা হচ্ছে। ক্যাপ্টেন ইকাই গুন্দোয়ান একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। কাই হাভার্টস তো গোল এবং অ্যাসিস্ট দুটোও করেছেন। টনি ক্রুসের কথা ভুলে গেলে চলবে না, আরও একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়েছেন। ডিফেন্সে জোশুয়া কিমিক দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন। শুরুটা টনি ক্রুসে করেছিলেন, ম্যাচের 10 মিনিটে ফ্লোরিয়ান ভির্টস যে গোলটা করেছেন সেখানে অ্যাসিস্ট করেছেন জোশুয়া কিমিক। তবে কিমিককে বলটা অনেক ডিপ থেকে কিন্তু এই টনি ক্রুসে বাড়িয়েছেন। ওই যে ক্রুসের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে অন্যান্য ধরনের মিডফিল্ডাররা নিজেদের মধ্যে অনেকগুলো পাস খেলে যে জিনিসটা করতে পারেন, টনি ক্রুস একটা লং বলের মাধ্যমে সেই জিনিসটা করতে পারেন, যেটা তিনি আসলে ফ্লোরিয়ান ভির্টসের গোলের ক্ষেত্রে লম্বা একটা পাস জোশুয়া কিমিককে বাড়িয়ে প্রমাণ করেছেন এবং ফ্লোরিয়ান ভির্টস একেবারে ওয়ান টাচ ফিনিশ করেছেন। এই মুহূর্তে যে আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন প্রথম গোলটার ক্ষেত্রে ফ্লোরিয়ান ভির্টসের এই ফিনিশিং দেখে সে জিনিসটা বোঝা গেল। দ্বিতীয় গোলটা করেছেন জামাল মুসিয়ালা। ইকাই গুন্দোয়ান মিডফিল্ড থেকে অনেকটুকু ডিপ থেকে অসাধারণ একটা থ্রু বল বাড়িয়েছিলেন, যেটা 7 নম্বর জার্সি পরিহিত কাই হাভার্টস পারফেক্টলি ধরেছেন এবং অনেকটাই আনমার্ক জামাল মুসিয়ালাকে ফিট করেছেন এবং জামাল মুসিয়ালা সেই জায়গা থেকে ফিনিশটা করে এসেছেন। সেখানেই কিন্তু জার্মানি থেকে থাকেনি, তারপর একের পর এক আক্রমণ করেছে। ডিবক্সের মধ্যে ইকাই গুন্দোয়ান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি, সেখান থেকে কাই হাভার্টস পারফেক্ট ফিনিশ করে আসেন। অন্যদিকে স্কটল্যান্ডের সেই প্লেয়ারটা রেড কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়। ম্যাচের পুরো মোমেন্টামটা আরও বেশি করে জার্মানির দিকে চলে আসে এবং ওই মোমেন্টামটা জার্মানি প্রায় পুরো ম্যাচ জুড়ে কিন্তু ধরে রেখেছে। নিকোলাস ফুলক্রুগের গোলটার ক্ষেত্রেও কিন্তু মাস্টার ক্লাস একটা ডিসপ্লে দেখিয়েছেন জামাল মুসিয়ালা। অনেক ডিপ থেকে একটা পাস দিয়েছেন ডিবক্সের মধ্যে, যেটা ইউকাই গুন্দোয়ান খুব পারফেক্টলি ধরতে না পারলেও যতটুকু ধরেছেন সেখান থেকে কিন্তু ফুলক্রুগ ভালো একটা ফিনিশ করে এসেছেন। এমনকি এমব্রে চানো ডিবক্সের বাইরে থেকে যে মাপা শটটা নিয়েছেন সেটাও দেখতে বেশ ইমপ্রেসিভ লেগেছে। এই ম্যাচে জার্মানির সবচেয়ে বড় পাওয়া শুধুমাত্র এই গোলটা না, যে স্টাইলে তারা গোলটা করেছে এবং যেভাবে একের পর এক থ্রু বল তারা ডিবক্সে দিয়েছে, যেভাবে জামাল মুসিয়ালা ইকাই গুন্দোয়ানরা একের পর এক বল ডিফেন্স স্প্লিটিং পাস তাদের ফরওয়ার্ডদেরকে ডিবক্সে দিতে পেরেছেন। এই জিনিসগুলো দেখতে অনেক বেশি করে ডিরেক্ট মনে হয়েছে, অনেক ভার্টিক্যাল এফোর্ট বলে মনে হয়েছে এবং জার্মানি নো ননসেন্স একটা ম্যাচ খেলেছে, যেখানে মূল আকর্ষণ বা মূল চিন্তাটাই ছিল যতটা বেশি সম্ভব আক্রমণে ওঠা এবং সেটার একটা ক্লিয়ার কাট অ্যাডভান্টেজ তারা পেয়েছে। জার্মানির এই ব্র্যান্ডের এই স্টাইলের ফুটবল যদি তারা পুরো টুর্নামেন্টে ধরে রাখতে পারে, সত্যিকার অর্থে খেলাগুলো দেখতে অনেক ভালো লাগবে। ইউরো শুরুটা একেবারে গ্র্যান্ড ভাবেই কিন্তু হলো। ধন্যবাদ সবাইকে।